রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ছোট্ট মিনি ব্লগটি শুরু করছি। তোমরা দেখতে থাকো, ততক্ষণ পাশে থাকো, ঠিক আছে বন্ধুরা? আমি কি করছি তো দেখো, গ্রামের মানুষ হলে গ্রামের মানুষের কীরকম কাজ বাজ থাকে, তো তোমাদের সাথে আমি সেগুলো শেয়ার করছি। আদার্স এর বেশি আর কিছুই না। তো দেখো, আমার খুব প্রিয় এই লেবুর গাছগুলো, কারণ আমাদের নিজেদের হাতে করা, আমি আর আমার বর করেছি এই গাছগুলো, মানে লাগিয়েছিলাম কলম করে। দেখো কত সুন্দর লেবু ধরেছে, অনেক অনেক ঝোপা ঝোপা লেবু ধরেছে এর মধ্যে। আর এদিকে দেখো, কিন্তু একটা কলার মোচা আমাদের গাছে হয়েছে, আর এটা যখন পারবো তোমাদের সেই ভিডিওটা দেব। তো দেখো সুন্দর কলার মোচা হয়েছে। আর এদিকে দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে, তোমাদের এই জিনিসগুলো দেখাবো। আর আমি তো মাঠের দিকে চলে এসেছি, মাঠের জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর, চারিদিকটা কি সুন্দর লাগছে। আর এদিকে আমি আর আমার মেয়ে কিন্তু চলে গেছি জমিতে। অঙ্কিতা কিন্তু গিয়েই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে জমিতে। আর আমি দেখো কি করছি, তো লঙ্কা তুলতে চলে গেলাম। তো গাছে যেগুলো লঙ্কা আছে তো সমস্ত পেকে যাচ্ছে, যে কারণে তুলে দিতে হবে লঙ্কাগুলো। তো জমিতে চলে এলাম আর লঙ্কা তুলছি, তোমরা ততক্ষণ দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা দেখো, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওগুলি ভালো লাগলে আমার পাশে থেকো, ঠিক আছে বন্ধুরা? আমাদের বাড়ির এই গ্রামের পরিবেশগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে দেখতে, কারণ আমি যখনই টাইম পাই, যখনই আমি ফাঁকা থাকি, আমার কিন্তু মনটা যতই খারাপ থাক, কিন্তু এই মাঠের দিকে আসলে, চারিদিক মাঠটা দেখলে পরে খুব ভালো লাগে, মনটা কিন্তু আবার ঘুরে যায়, তখন কিন্তু মনে কোনো দুঃখ কষ্ট থাকে না। যখন মনটা খারাপ থাকে তখন আমি মাঠের দিকটাই ঘুরতে চলে আসি, আর ঘুরে টুরে দেখে দেখে যাই, এত সুন্দর দৃশ্য, মাঠের মনটা ছুঁয়ে যায়। তোমাদের যদি এরকম মাঠের জমি থাকে আর সবাই মাঠে যাও, তো কে কে যাও কমেন্ট করে জানিয়ে দিও। আমি তো মাঠে যাই, কারণ মানুষ হয়ে জন্মেছি, সবই করতে হবে, বাঁচার জন্য সব কাজই করতে হয়, কোনো কাজই ছোট বড় মনে করি না। লঙ্কাগুলো কিন্তু এইভাবে তুলে দেবো সব লঙ্কা। আর এই দিকটা দেখো কত সুন্দর, আর ওইদিকে একটা কাকিমা, উনিও কাজ করছে জমিতে। তোমরা সবাই পাশে থেকো বন্ধুরা। কারণ নিজেদের কাজ করতে কোনো লজ্জা নেই, যে কাজই হোক, নিজের সংসারের জন্য যে কাজই হোক, কষ্টের কাজই হোক, নিজেদের করতে হবে দেখে শুনে।
তবেই সংসারটা ঠিক থাকবে। আর এই সংসারের জন্য জানো তো তোমাদের দাদা ভাইও কতটা পরিশ্রম করে, কারণ লোকের কাজ করতে যায়, কারণ সারাদিন তো বসার সময়টুকুও পায় না। কতটা পরিশ্রম করতে হয় এই সংসারের জন্য।